ইসলামের বয়স হয়ে গেল ১৫০০ বছর, তোমরা এখনো দেখতে পাওনি কোনটা সঠিক পথ। আমি ইমামে আহলে সুন্নাত দেখে নিয়েছি, ইসলাম হলো সঠিক পথ। আয় আল্লাহ, এবার দেখার দোয়া নয়, ওতে সঠিকভাবে চলার দোয়া করছি। সুবহানাল্লাহ। বাবা, দুনিয়াবাসী মানুষ যারা দেখেনি তারা চাইবে দেখতে। আমি দেখেও নিয়েছি, চিনেও নিয়েছি। এইবার আমি দোয়া করছি, চালাও আমাদিগকে সোজা রাস্তায়। এখানে যারা এডুকেশনের সঙ্গে যুক্ত এডুকেটেড মানুষ এখানে আছেন, তারাও মন দেন। এই অনুবাদ কেবলমাত্র বেরেলির ইমাম আহমদ রাজা করেন নাই, বরঞ্চ যুগ বিখ্যাত কবি সাহিত্যিক জনাব কাজী নজরুল ইসলাম তিনিও লিখছেন, চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গেছেন চলি, যে পথে তোমার চির অভিশাপ, যে পথে ভ্রান্তির চির পরিতাপ, হে মহাচালক মোদের সে পথ করোনাগামী। কি বোঝা গেল? ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের অনুবাদ ইমামে আহলে সুন্নাত যেটা লিখেছেন কাজী নজরুল, ইমামে আহলে সুন্নাতের সেই জিনিসটাকে তিনি কবুলও করেছেন। চলুন একটু আগের দিকে যাই। চলবো কোন রাস্তায় মাওলা? কোন রাস্তার নাম সোজা পথ? দেখুন, এখানে সোজা মানে হলো সঠিক পথ। রাস্তাতে টার্নিং আসতে পারে, কিন্তু টার্নিং আসলে বাম্পার থাকলে সমস্যা নেই। গন্তব্য স্থল পর্যন্ত যদি পৌঁছানো যায় তার নাম হলো সোজা পথ। তো আল্লাহ কাদের রাস্তায়? তো আল্লাহ পাক বলেন সিরাতাল্লাযিনা, রাস্তা তাদের হবে আনআমতা আলাইহিম, যাদের উপরে তোমার অনুগ্রহ এবং দয়া হয়েছে। মাওলা, কাদের উপরে তোমার অনুগ্রহ, কাদের উপরে তোমার দয়া? তো আল্লাহ পাক কোরআনের অন্য জায়গায় শেখাচ্ছেন, আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদায়ে ওয়াস সালিহিন। চার ক্যাটাগরির লোকের উপরে আমার দয়া। নবীদের উপরে আমার দয়া, নবীদের পথ হলো খোদার পথ। শহীদদের উপরে আমার দয়া, শহীদদের রাস্তা খোদার রাস্তা। সিদ্দিকদের উপরে আমার দয়া, সিদ্দিকদের রাস্তা খোদার রাস্তা। সালেহিনদের উপরে আমার দয়া, সালেহিনদের পথ হলো খোদারই পথ। সুবহানাল্লাহ। এইবার প্রশ্ন হলো, এই খোদার রাস্তা কাকে বলে? তা বলছে, শোনো, যার পা নেই ওর রাস্তা নেই। আমার খোদা দেহ দৈহিকতা থেকে পাক, খোদার সত্তা আছে, জাত আছে, কিন্তু খোদার দেহ নেই। যদি পা থাকে তো পা দুটো দাঁড়াবে, ঠেকবে কার সাথে? তো পায়ের জন্য পেট থাকা একান্ত প্রয়োজন। তো পেট যদি থাকে তো বুকও থাকবে, আর বুক যদি থাকে তো পিঠও হবে, আর পিঠ যদি হয় তো পুরো স্ট্রাকচার মানতে গেলাম খোদা, তৈরি হয়ে গেল ঠাকুর। কিন্তু আলহামদুলিল্লাহ আমরা সেই খোদাকে মানি যে খোদা দেহ দৈহিকতা থেকে পবিত্র, লিমিটেশন থেকে পবিত্র, তিনি আকার থেকে পবিত্র। তিনি, আমরা হলাম আকার, তিনি হলেন নিরাকার। শুনুন, রাজমিস্ত্রিদের কাজ ছিল আগে ঘরের ওয়াল ভাঙা, এখন রাজমিস্ত্রি বক্তা হয়ে ঈমান ভাঙার কাজও শুরু করে দিয়েছে। কারণ নাম নয়, ইশারা ইঙ্গিত যারা যুবক মাল্টিমিডিয়ার মানুষ তারা জানেন। কলকাতার দিককার একজন বক্তা বোঝাচ্ছেন, কোরআনে আছে ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, তাদের উপরে রয়েছে আল্লাহর হাত। বলছে দেখো আল্লাহর হাত পাওয়া গেল। কুল্লু মান আলাইহা ফান, দুনিয়ার সবকিছু ধ্বংস হবে, থাকবে কি? ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, ওয়াজহুন মানে চেহারা। বলছে দেখো আল্লাহর চেহারাও পাওয়া গেল। তারা কোরআন থেকে আল্লাহর চেহারা, আল্লাহর হাত বের করছে। যুবক আমার কাছে শুনে নাও ব্যাখ্যা। রানীতলার এইখানে বসে আছি আমরা। কোন জায়গা এটা? ফরিদপুর বসে আছি। আগামী কাল সকালে পেপারে খবর আসলো বহরমপুরে একজন মার্ডার হয়েছে। মার্ডারের সঙ্গে ফরিদপুরের অমুক লোকের হাত ছিল, সংবাদে আসলো। তার অর্থ কি? ফরিদপুর থেকে 20 কিলোমিটার লম্বা হয়ে হাতটা মার্ডার করেছিল ওখানে? না, তার অর্থ হলো এই, মার্ডারের সঙ্গে লোকটা যুক্ত ছিল, লোকটার সাহায্য ছিল, লোকটার পরামর্শ ছিল, লোকটার ষড়যন্ত্র ছিল। লোকটার হাত লম্বা হয়ে ওখানে যায় নাই। ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম,
তাদের উপরে রয়েছে খোদার হাত। তার অর্থ নাউজুবিল্লাহ এই হাত নয়, খোদার অনুগ্রহ এবং দয়া রয়েছে। কোরআনের একটা আয়াতকে বুঝতে গেলে মিনিমাম 7 থেকে 8টা বিদ্যার উপর পারদর্শিতা অর্জন করতে হয়। কুর্নি আর সিমেন্টের হিসাব জাননেওয়ালা যদি কোরআনের অনুবাদ করে দেয় ভুল হয়ে যাবে। চলুন একটু আগের দিকে যাই। বাবা মরে গিয়েছে, মানুষজন জানাজায় গিয়েছে, ওর ছেলে কান্না করছে, গ্রামের বুড়ো বুড়ো লোকেরা আসছে, মাথায় হাত দিচ্ছে, বাবা আমরা আছি, তোমার মাথার উপর থেকে বাপের ছায়া উঠে গেল, কিন্তু চিন্তা করো না, আমরা তোমার সঙ্গে আছি। কি বললো? তোমার মাথার উপর থেকে বাপের ছায়া উঠে গেল, তার মানে কি বাপ সব ছায়া করে থাকতো না, বাপের সাহায্য উঠে গেল, বাপের দয়া উঠে গেল, বাপের হেল্প উঠে গেল, মা মরে গেল। গ্রামের লোক বলছে, মা চিন্তা করো না বেটি, তোমার মায়ের ছায়া মাথার উপর থেকে গেল, কিন্তু আমরা তোমার সাথে আছি, তোমার বিয়ের ব্যবস্থা আমরা করব। তার অর্থ এই নয় যে মায়ের আঁচল সবসময় এইভাবে থাকতো, না 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 না, মায়ের মহব্বত উঠে গেল। ঠিক তেমন কোরআনের সমস্ত আয়াতের শাব্দিক অর্থ জানলে সেটা হয় না। কোরআনের আয়াতের 3টে ক্যাটাগরি আছে, কিছুর নাম মুহকামাত, কিছু আছে মুতাশাবিহাত, আর কিছু আছে হরুফে মুকাত্তাআত। কিছুটার অর্থ হয়, কিছুটার অর্থ হয় না, কিছুটার ভাবার্থ প্রকাশ পায় না। 3 ক্যাটাগরির আয়াত কোরআনে হয়। চলুন আগের দিকে যাই। চালাও সেই পথে যে পথে তোমার প্রিয়জন গেছেন চলি। তো যদি কোনো মানুষ ট্রাফিক রুলস কে ফলো করে চলে, ওর গাড়ি সহজ অ্যাক্সিডেন্ট হবে না। তা বলছে, শোনো, তুমি তোমার লাইফের সফর চালু করো আর আগের দিকে তাকাও। যদি তোমার সামনে বেরেলির সিগন্যাল থাকে, আজমিরের ট্রাফিক থাকে আর বাগদাদি রুলস ফলো হয়, তো তোমার গাড়ি অ্যাক্সিডেন্ট ছাড়া মুস্তাফার বাড়ি পর্যন্ত পৌঁছে যাবে। ইমাম আহলে সুন্নাত একটু আগের দিকে গিয়ে লিখছেন, ऐ मुस्तफा তুমি তো তুমি, তেরে গোলামোं का नक्शे कदम है राहे खुदा। ऐ मुस्तफा তোমার ইন্তেকাল হয়েছে 1500 বছর আগে, তোমাকে আর পাবো কোথায়? তেরে গোলামোं का नक्शे कदम है राहे खुदा। তুমি তো তুমি, তোমার গোলামদের পদাঙ্ক অনুসরণ করা হলো খোদারি পথ, এরই নাম হলো সিরাতে মুস্তাকিম। চলুন আরেকটু ক্লিয়ার করে দিই। আজ আমি আপনাদের সামনে যদি কারোর সঙ্গে সাক্ষাৎ না হয়, তো আগামীকাল ইসলামপুরের বাড়ি গেলে সাক্ষাৎ হবে, পরশুদিন কলকাতার বাড়ি গেলে সাক্ষাৎ হবে। তো আপনি যদি সাক্ষাৎ করতে চান, যে কোনো না যে কোনো জায়গাতে গেলে মিট হতে পারে। তো আমরা জানতে চাইছি আল্লাহর অ্যাড্রেস, আমরা জানতে চাইছি খোদার ঠিকানা, আমরা জানতে চাইছি আল্লাহ পাকের রিয়ালিটি এবং কোয়ালিটি সম্পর্কে। যাব কোন জায়গায়, কোথায় গেলে আমি সঠিক ঠিকানা পাবো? তো আল্লাহ পাক শেখাচ্ছেন, মাহবুব, ইজা সাআলাকা ইবাদি আন্নি ফাইন্নী করিব। ইজা যখন, সাআলাকা মাহবুব দুনিয়ার মানুষ জিজ্ঞাসা করবে কার সম্পর্কে? আমার সম্পর্কে। ফাইন্নী করিব, তুমি জানিয়ে দাও তারা তোমার বাড়ির কাছে আসবে, আমি খোদা তাদের কাছে হয়ে গেলাম। আল্লাহ, দুনিয়াবাসী মানুষ যাচ্ছে নবীর বাড়ির দিকে, আর তুমি বলছো যারা নবীর বাড়ির দিকে যাবে আমি খোদা তাদের কাছে হয়ে গেলাম। তো আর ইমাম আহলে সুন্নাত বলছেন, আহমদ রাজা বুঝছো না, বা খোদা খোদা কা यही है दर, नहीं है और कोई मफर मकर, जो वहां से हो यही आके हो, जो यहाँ नहीं वो वहां नहीं। তুমি জানো না, নবীর ফয়সালা হলো খোদার ফয়সালা, নবীর আদালত হলো খোদারই আদালত। হলো? চলুন আরেকটু ক্লিয়ার করে দিই। হযরত উমর কে ছিলেন? সাহাবী রাসূল ছিলেন। তো হযরত উমর যখন বাউন্ডারির বাইরে ছিলেন, ইসলাম কবুল করেছিলেন না। একদিন আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 39 জন মুসলিমকে নিয়ে ইনডোর মিটিং করছিলেন ঘরের মধ্যে। হঠাৎ দরওয়াজার উপরে ঠক ঠক করে আওয়াজ হয়েছে। রাসূল বলছেন, খোলো তো, কে আছে দেখো। রাসূলের সাহাবী আস্তে করে দরওয়াজাকে অল্প ফাঁক করে তাকিয়েছেন, তাকিয়ে ফিরে আসছেন, মুখের আওয়াজ কমে গিয়েছে, সাউন্ড স্লো হয়ে গিয়েছে। রাসূল বলছেন, হোয়াট হ্যাপেন্ড, কি সমস্যা? বলছি, ইয়া রাসূলুল্লাহ, উমর দাঁড়িয়ে রয়েছে। রাসূল বলছেন, ওপেন দ্য ডোর,
আরে দরওয়াজা খুলে দাও। বলছে ইয়া রাসূলুল্লাহ, হাতে তলোয়ার নিয়ে দাঁড়িয়ে রয়েছে। রাসূল বলছেন আরে দরওয়াজা খুলে দাও। বলছে ইয়া রাসূলুল্লাহ, আজকের তলোয়ার খাপে নেই, খাপ থেকে বের করা রয়েছে। রাসূল বলছেন তোমরা বাড়ির দরওয়াজা খুলে দাও, উমারের অন্তরের দরওয়াজা আমি খুলে দিয়ে দেব। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তোমরা বাড়ির দরওয়াজা খোলো, উমারের অন্তরের দরওয়াজা আমি খুলবো। উমারের হাতে কি তলোয়ার? লোহার তলোয়ার ছিল। মুস্তাফা বলছেন উমারের হাতে লোহার তলোয়ার, আমার হাতে রয়েছে মুহাব্বতের তলোয়ার। সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে হায়দারি, মাসলাকে আলা হযরত আজমতে মুস্তাফা শেখ মুফতি আহমদ রেজা সমদানি আজহারি সাহেব। আমার হাতে রয়েছে মুহাব্বতের তলোয়ার। রাসূলের এত কনফিডেন্স ছিল কেন? মক্কার দুজন মানুষ ছিল, এক হচ্ছে আবু জাহাল, এক হচ্ছে হযরত উমর। এই দুইজন এত বড় বাহাদুর ছিল, এদের বাহাদুরির নামের সঙ্গে মক্কাবাসীর অন্তরগুলো দুরু দুরু করে কাঁপতো। আমার রাসূল রাতের অন্ধকারে খোদার দরবারে কান্না করতে করতে দোয়া করেছিলেন, হে আল্লাহ, উমর বা আবু জাহাল এই দুইজনের মধ্যে কোনো একটাকে তুমি আমার করে দাও, আমি ইসলামের পতাকাকে কাবার ছাদে উঁচু করে দেব। সেই জন্য মুস্তাফা করিম কনফার্ম ছিলেন যে আল্লাহ পাক আমার দোয়াকে উমারের হকে কবুল করেছেন, সেই জন্য উমর আমার বাড়িতে হাজির হয়ে গিয়েছে। আচ্ছা, এ তো হলো হাদিস রিওয়ায়াত। আহমদ রাজা সামদানির পয়েন্ট অফ ভিউ হলো এটা। উমারের সম্পর্ক কাদের সঙ্গে ছিল? কাবা ঘরের চাবি যাদের কাছে ছিল, উমারের সম্পর্ক তাদের সঙ্গে ছিল। কাবা যাদের দখলে ছিল, উমারের সম্পর্ক তাদের সঙ্গে ছিল। উমার কাবাতুল্লাহর আশেপাশে খুব ঘুরতেন, কাবাতে অনেক সময় টেক লাগিয়ে উমর বসেও থাকতেন। কিন্তু হযরতে উমর কাবাতুল্লাহকে হাতে নেওয়ার কারণে ওলিউল্লাহ হতে পারেন নাই। যখন তিনি দামানে রাসূলুল্লাহতে হাত দিয়েছেন, উমর ওলিউল্লাহ হয়ে গিয়েছে। কি বোঝা গেল? ও পৃথিবীর মানুষ, যদি কেউ জবরদখল করে কাবাকে হাতে রাখে, তো কাবা হাতে রাখার কারণে ওলিউল্লাহ হতে পারবে না যতক্ষণ দামানে রাসূলুল্লাহ তার হাতে না আসে। ইমাম আহলে সুন্নাত লিখছেন, वो खुदा का खुदा उसका दुश्मन जिसने छोड़ा है मोहम्मद का दामन। শুনে রাখো, যার হাতে মুস্তাফার দামান থাকবে না, ওলিউল্লাহ কোনোদিন ও হতে পারবে না। কি বোঝা গেল? ঈমান পাওয়ার জন্য, ইসলাম পাওয়ার জন্য আমার নবীকে মানা একান্ত আবশ্যক। চলুন একটু আগের দিকে যাই। একজন মানুষ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাজার মুবারকের উপর এইভাবে করে পড়ে মাজারকে জড়িয়ে ধরে আছেন। পিছন থেকে মারওয়ান বিন হিকাম আসছে। মারওয়ান, যার নাম শুনে লোক থরথর করে কাঁপতো। মারওয়ান এসে পিছন থেকে জামার কলারকে ধরে উঁচু করে বলছে, মাযা তাসনা, কি করছো নবীর মাজারের কাছে? ফাইদা হুয়া আবু আইয়ুব আল আনসারী। যখন মাথা ঘুরিয়েছেন, দেখছেন নবীর সাহাবী হযরত আবু আইয়ুব আনসারী। সুবহানাল্লাহ। তো হযরত আবু আইয়ুব আনসারী প্রশ্নের উত্তর দিচ্ছেন, শোনো মারওয়ান, যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া লাম আতিল হাজার, আরে আমি জিন্দা মুস্তাফার দরবারে হাজির হয়েছি, মুর্দা পাথরের কাছে আমি হাজির হই নাই। সুবহানাল্লাহ। এ ছিল নবীর সাহাবীদের আকীদা। চলুন একটু আগের দিকে যাই। বর্তমান সময়ে হে যুবক, শোনো, তোমাদেরকে মিসগাইড করা হচ্ছে। আর আমার সমাজের সবচেয়ে বড় সমস্যার নাম হলো সোশ্যাল মিডিয়া, মাল্টিমিডিয়া। মাল্টিমিডিয়া তোমাদের থেকে বেশি ইউজ করি আমি, কিন্তু ভালো কাজে ইউজ করি, মন্দ কাজে নয়। প্রত্যেকটা জিনিস পবিত্র হয়ে আসে দুনিয়াতে, আমাদের ইউজে সেটা অপবিত্র হয়ে যায়। আপনার বডিকে, আমার বডিকে আল্লাহ পাক পাক পবিত্র করে পাঠিয়েছিলেন। দুনিয়াতে আসার পরে যে যেমন ভাবে কালি লাগাচ্ছি আমরা, তাদেরগুলো তেমনই কালো হচ্ছে, কিন্তু আমাদেরটা ফ্রেশ ছিল। তো শুনুন, এখন বর্তমান সময়ে যুবকদের কোনো কিছু জানার প্রয়োজন হলে মাওলানা ইউটিউব, মুফতি ফেসবুক আর আল্লামা গুগল, এই তিন হুজুরের কাছ থেকে সবকিছু জানতে চাইছে। গুগলে গিয়ে লিখছে, উই ওয়ান্ট টু নো অ্যাবাউট দিস সাবজেক্ট, সঙ্গে সঙ্গে সাবজেক্টের আর্টিকেল ওখানে চলে আসছে। শুনুন, একটা কথা আপনাদেরকে বলি, ইউটিউবে কি ভিডিও পাওয়া যায় না? সবকিছুই পাওয়া যায়। গলব্লাডার অপারেশন থেকে নিয়ে বাচ্চাদের মুসলমানির পর্যন্ত সবকিছুই পাওয়া যায়, আছে না নেই? তো আজ পর্যন্ত ইউটিউবে ভিডিও দেখে নিজের ছোট ভাই, কাকাতো ভাই, মামাতো ভাইয়ের ব্লেড ধরে কি কেউ কেটেছে?
ইউটিউবে মুসলমানের ভিডিও আছে না নেই? আছে, কিন্তু কেউ কাটেনি বাড়িতে। কেন? উল্টো পাল্টা হলে ক্যান্সার হয়ে যাবে। ইয়েস, আই এম এগ্রি উইথ ইউ, আমি আপনার সঙ্গে একমত। আজকের আমি এখানে আগামী কাল যদি ইসলামপুর টাউনে গিয়ে বোর্ড দিয়ে দিই যে এখানে ডাক্তার আহমদ রাজা গল ব্লাডার অপারেশন করবেন, কারা কারা যাবেন আপনারা? মোহাব্বতে বলবেন না, রিয়ালিটি বলুন, কেউ যাবেন না। কেন? আপনারা আজকের আমাকে নিয়ে এসেছেন অ্যাজ এ ইসলামিক স্কলার, মাওলানা হিসাবে। অপারেশনের লোক আমি নয়। কেন? মাওলানার কাছে অপারেশন করতে গেলে প্রাণের আশঙ্কা। আমি বলছি ঠিক কথা, মাওলানার কাছে অপারেশন করতে গেলে জান চলে যাবে, আর ডাক্তারের কাছ থেকে ফতোয়া নিতে গেলে ঈমান চলে যাবে। সেই জন্য যে যে সাবজেক্টে পারদর্শী নয় তাকে সেই সাবজেক্টে কথা বলা উচিত নয়। আমি যেই হই না কেন, কেসে পড়লে কিন্তু যাব উকিলের বাড়িতে, বিল্ডিং তৈরি করতে হলে যাব ইঞ্জিনিয়ারের কাছে, অসুস্থ হলে যাব আমি ডাক্তারের বাড়িতে। তো যদি একজন আলেম, একজন হাফেজ, একজন মুফতি প্রয়োজনের তাগিদে ডাক্তার, মাস্টার, লয়ার, ইঞ্জিনিয়ারের বাড়িতে যায়, ঠিক তেমন বুখারীর হাদিস বুঝতে গেলে ডাক্তার, মাস্টার, লয়ার, ইঞ্জিনিয়ারকে আসতে হবে আহমদ রাজা দারুল ইফতা। বাংলা বুখারী কিনে ফতোয়া দিলে চলবে না। চলুন একটু আগের দিকে যাই। হে যুবক শোনো, বর্তমান সময়ে দরুদ আর সালামের মতো পবিত্র আমল, পবিত্র ইবাদত নিয়ে সমাজে সমস্যা। পড়া চলবে কি চলবে না? শুনুন, আল্লাহ তাবারক ওয়া তাআলা রাসূল বলছেন, সাল্লু আলাইয়া ইয়াউমাল জুমআতি কাসীরান লিআন্না সালাতাকুম মা'রুদাতুন আলাইয়া। ও জগৎবাসী, তোমরা আমার উপরে বেশি বেশি করে দরুদ আর সালাম পড়ো, এই জন্য যে তোমাদের দরুদ আর সালামকে আমার কাছে পৌঁছে দেওয়া। সুবহানাল্লাহ। আমি জিজ্ঞাসা করছি, ইয়া রাসূলুল্লাহ, রাত্রি জাগরণ করে আপনার উম্মতিরা আপনার উপরে মোহাব্বতের সঙ্গে দরুদ সালাম পড়ছে, আপনি সরাসরি শোনার কি ক্ষমতা রাখেন না? ফেরেশতারা নিয়ে গেলে তবে কি আপনার কাছে যাবে? তা বলছে না, শোনো, জিনিস দুই রকমের হয়। এক হয় চালু, এক রিজার্ভেশন। চালু টিকিটে খাগড়া থেকে উঠলে, বহরমপুর থেকে উঠলে অনেক সময় সিট হয়, অনেক সময় হয় না। রিজার্ভেশন টিকিট থাকলে সিট আগে থেকেই অপেক্ষা করে, খালি পড়ে থাকে। তা বলছে শোনো, দুনিয়াতে কিছু মানুষ তারা চালু দরুদ পড়ে। হুজুর বলছে ইয়া নবী সালাম আলাইকা, ও বলছে ইয়া নবী সালাম আলাইকা। আহমদ মিয়া বলছে আল্লাহুম্মা সাল্লি আলা, ও বলছে আল্লাহুম্মা সাল্লি আলা। দেখা দেখি দরুদ, শোনা শুনি দরুদ, মোহাব্বত নেই, প্রেম নেই, ভালোবাসা নেই, ইচ্ছা নেই, অনিচ্ছাকৃত দরুদ। আমি রাহমতের পয়গম্বর, এই চালু দরুদটাকে ফেলে দিই না, নষ্ট করি না। ফেরেশতারা কুড়িয়ে 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 নিয়ে এসে মোহাম্মদী দফতরে দিয়ে দেয়। কিন্তু যারা ইশকের সঙ্গে, জজবার সঙ্গে, প্রেমের সঙ্গে, লাভ অফ দি প্রফেটের সঙ্গে দরুদ পড়বে, আমি মুস্তাফা, না জিবরাইল, না মিকাইল, না আজরাইল, না ইসরাফিল, দুনিয়ার কোন ফেরেশতার মাধ্যম ছাড়া, ইন্নী আসমাউ সালাত আহলে মুহাব্বতি, আরে প্রেমিকদের দরুদকে আপন কর্ণ দ্বারা শ্রবণ করে থাকি। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করছি, ইয়া রাসূলুল্লাহ, মাল্টিমিডিয়ার যুগের মানুষ আমরা, মোবাইল ফোন নিয়ে যখন আমরা প্লেনে সফর করি, ফ্লাইট মোড অন হয়ে যায়, এই সময় কল যায় না, কল আসে না। মোবাইল ফোন নিয়ে যদি পানির জাহাজে উঠি, সমুদ্রের মাঝখানের দিকে যাওয়ার পরে লেখা ওঠে আউট অফ কভারেজ, নেটওয়ার্ক সীমার বাইরে, এই সময় টেক্সট যাবে না, টেক্সট আসবে না। আমি জিজ্ঞাসা করছি, ইয়া রাসূলুল্লাহ, মুহাম্মাদি টাওয়ারের পাওয়ার কতটা? আমাদের মোবাইলে তো পাওয়ার আছে, আপনারটা কতটা? আরবে হজ করতে গিয়ে ইয়া নবী করলে তবে শুনবেন, মক্কাতে গিয়ে আল্লাহুম্মা করলে তবে শুনবেন, মদিনাতে গিয়ে মুস্তাফা জানাত আহমদ করলে তবে শুনবেন। বলছে না না, শোনো, আসমাউ সালাতাকুম আইনামা কুনতুম হাইসামা কুনতুম, পৃথিবীর যে প্রান্ত থেকে দরুদ সালাম পড়ো না কেন, মুহাম্মাদি টাওয়ার তোমাদের দরুদকে ক্যাচ করে আমার কাছে পৌঁছে দিয়ে দেয়। এখন এই হাদিসকে রেখে ইমাম আহলে সুন্নাত 14 শতাব্দীর মুজাদ্দিদ পকেট থেকে পেন বের করে লিখছেন, দূর ও নজদীক কে সুননে वाले वो कान काने लाली करामत पे लाखों সালাম। তোমরা দূরে পড়ো চাই কাছে পড়ো, মুহাম্মদ করিম তোমাদের দরুদকে শুনে থাকেন। এবার আগে আসুন, যদি আমরা সবাই এখানে আজকের একমত হই, ইনকলাব জিন্দাবাদ, দরুদ পড়া বন্ধ থাক, বন্ধ হবে? হবে না। আচ্ছা, এত কাছে আসবেন না মা, একটু দূর থেকে নাও, নাও কেউ হাত থেকে তাড়াতাড়ি তাড়াতাড়ি নাও। মহিলারা কেউ আগের দিকে আসবেন না। আচ্ছা, যদি আমরা সবাই মিলে এখানে আন্দোলন করি, ইনকলাব জিন্দাবাদ, দরুদ পড়া বন্ধ থাক, বন্ধ হবে? হবে? হবে না।
যদি সারা দুনিয়ার সমস্ত মানুষ মিলে এটা কি করি যে দরুদ আজ থেকে পড়বো না, তাও বন্ধ হবে? তাও আপনারা তো না বলছেন, কিন্তু দলিলটা তো আমাকে দিতে হবে, মৌলানাদের দিতে হবে। তো শুনুন হাদিস, রাসূল বলছেন মা মিন ফাজরিন ইল্লা ইয়াতলাউ ৭০ আলফা মিনাল মালাইকা হাত্তা ইয়াহফু বিল কবর ওয়া ইয়াদরিবুনা বিআজনিহাতিহিম ওয়া ইউসাল্লুনা আলান নবী। প্রত্যেকদিন ফজরের সময় ৭০,০০০ ফেরেশতা আকাশ থেকে নামে, আমার কবরকে ঘিরে নেয়, নূরানি ডানা দিয়ে হাওয়া করতে থাকে আর আমার উপরে দরুদ আর সালাম পাঠ করতে থাকে। ওয়াইজা আমসু আরাজু, যখন সন্ধ্যা হয় ৭০,০০০ ফেরেশতা আসমানের দিকে চলে যায়, নতুন ৭০,০০০ ফেরেশতা অল্টারনেট ডিউটিতে চলে আসে, অর্থাৎ প্রত্যেক দিন ১,৪০,০০০ ফেরেশতা মুস্তাফার উপরে দরুদ আর সালাম পাঠ করে। দুনিয়ার মানুষ যদি দরুদ সালাম পড়া বন্ধ করে দেয়, তাও নবী দরুদ সালাম বন্ধ হবে না। সুবহানাল্লাহ। কেন হবে না? इमाम अहले सुन्नत लिखছেন मिट गए मिटते हैं मिट जाएंगे आदा तेरे, ना मिटा है ना मिटेगा कभी चर्चा तेरा। চলুন আগের দিকে যাই। এখন বর্তমান যুগে শক্তির ভক্তি, আমি এখন পদে আছি, মাদ্রাসার ছাদে আমার পতাকা, ক্লাব ঘরের ছাদে আমার পতাকা, আমি যদি নেমে যাব আপনার পতাকা, উনি নেমে যাবে তো আরেকজনের পতাকা উঠবে, যে শক্তিতে আসবে পতাকা তার উত্তোলিত হবে। আয় মুস্তাফা, তোমার পতাকা কোন মাদ্রাসার ছাদে, কোন মসজিদের ছাদে আছে, না টাওয়ারের উপরে? ইমাম আহলে সুন্নাত লিখছেন ফরশ ওয়ালে তেরি শওকত কা উলু क्या जाने, দুনিয়ার কোন ছাদ নয়, খুসরওয়া আরশ পে উঠতা है ফরেরা তেরা। আয় মুস্তাফা, আয় মুস্তাফা, তোমার প্রশংসার পতাকা দুনিয়ার কোন ক্লাব ঘরের ছাদে নয়, খোদার আরশের উপরে উত্তোলিত। তো আরশে কারোর হাতও যাবে না, তোমার ঝান্ডাকে কেউ নামাতেও পারে। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, আল্লাহু আকবার। বহুত খুব। আচ্ছা চলুন একটু আগের দিকে যাই। একটা সাদা কাগজ, ঠিক আছে, লম্বা দাগ দিলেন, ইংরেজিতে 1 ধরা যেতে পারে কিনা, 1, তাই না, 1। এবার একটু বুঝে বুঝতে হবে, 1-এর ডান দিকে একটা 0 দেন, কত হবে? 10, তাই তো? 1-এর ডান দিকে একটা 0 দিলে 10। 0টা রাগ করে যদি 1-এর বাম দিকে চলে যায় কি হবে? 0টা 0 হয়ে যাবে, 1 কিন্তু দুটো 0 যদি 1-এর ডান দিকে যায় কত হবে? 100। দুটো 0 যদি মনে মনে হিংসা করে যে 1-এর সম্মান বাড়ছে, চলো বাম দিকে চলে যাই, কি হবে? 0 গুলো 0 হয়ে যাবে, 1 কিন্তু একই থেকে যাবে। 3টা 0 1-এর ডান দিকে 1000, তিনজনই ছিল হিংসুক, বলছে চলো বাম দিকে চলে যাই, 1-এর সম্মান অনেক হয়ে যাচ্ছে। তো যদি 0 গুলো বাম দিকে চলে যায়, 0 গুলো 0 হয়ে যাবে, 1 হিরো কিন্তু হিরোই থাকবে। তো পৃথিবীর মানুষ, সমগ্র দুনিয়াতে সম্মানের দিক দিয়ে আমার নবী হলেন 1, আমরা হলাম 0। তো যখন আমরা দরুদ আর সালাম পাঠ করি আমাদেরও সম্মান বাড়ে, নবীরও সম্মান বাড়ে। আর যখন নাজায়েজের ফতোয়া দিয়ে বামপন্থী হয়ে যায় তো নিজেরা 0 হয়ে যায়, নবী হিরোর হিরোই থেকে যায়। আল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, উলামায়ে আহলে সুন্নাত মাসলাকে আলা হযরত মুফতি আহমদ রাজা শামদানি আজহারি সাহেব। 0 + 0 + 0 + 0 সমান কত? 0। 1000 0 কে যোগ করা যায় 0, 1 লক্ষ 0 কে যোগ করলেও কিন্তু 1 হতে পারবে না। তো পৃথিবীর মানুষ যেমন 1 লক্ষ 0 একত্রিত হয়ে একটা 1 হতে পারে না, সারা পৃথিবীর সমস্ত উম্মতি একত্রিত হয়ে এক মুস্তাফা হতে পারে না, এক মুস্তাফা হতে পারে না। চলুন একটু আগের দিকে যাই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিকির, এবার একটু ভারী হবে কথাটা, কিন্তু বুঝতে হবে, আর ইউটিউবাররা যেন কাটাকাটি না করে ভিডিওটা। শুনুন, দুনিয়াতে এমন একটা সময় আসবে যে সময় জিকিরে খোদা বন্ধ হবে, তবুও নবীর জিকির বন্ধ হবে না। আহমদ রাজা সামদানি নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ খোদার থেকে নবীর শানকে বাড়াচ্ছে না। ব্যাখ্যা শুনুন, আগামী কাল যেন ফতোয়া না হয় যে নবীর সম্মানকে বাড়িয়ে দিল আল্লাহ থেকে, আস্তাগফিরুল্লাহ না। দুনিয়াতে এমন এক সময় আসবে যে সময় খোদার জিকির বন্ধ হবে, তবুও নবীর জিকির বন্ধ হবে না।
সিহাসিত্তার সহিহ রিওয়ায়াতের মধ্যে রাসূল বলছেন, লা তাকুমুস সাআতু হাত্তা ইউকালা ফিল আরদি আল্লাহ আল্লাহ। যতদিন পর্যন্ত পৃথিবীতে একজন আল্লাহ বলনেওয়ালা থাকবে ততদিন কিয়ামত কায়েম হবে না। কি বোঝা গেল? দুনিয়া থেকে খোদার নাম মুছে যাবে, জিক্রে খোদাকারী থাকবে না, কুফর আচ্ছন্ন হবে, বিদআতে দুনিয়া ভরে যাবে, তো সমস্ত মানুষ থাকবে না। আয় খোদা কে জিকির করবে? ফেরেশতারা। যেদিন দুনিয়ার আখরি রেফারি হযরত ইসরাফিল খোদার হুকুমে সুরে ফুঁক দিবেন, তো মানুষ মালায়েক পর্যন্ত লুটিয়ে পড়বে, আল্লাহ জিন জাতি শুয়ে যাবে, আসমানের শামিয়ানা খুলে দেওয়া হবে, জমিনের বিছানা উঠিয়ে দেওয়া হবে, চন্দ্র সূর্যের লাইটকে অফ করে দেওয়া হবে, তারাদের কুমকুমাকে বন্ধ করে দেওয়া হবে, জিকিরে খোদা আর হবে না। আয় খোদা, তোমার জিকির তো বন্ধ হলো, নবীর জিকিরের অবস্থা কি? তা বলছে ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, সমস্ত সৃষ্টি ধ্বংস হবে, স্রষ্টার উপরে কিয়ামত হবে না। আমি তো আগেই বলেছিলাম, ইন্নাল্লাহা ওয়া মালায়েকাতাহু ইউসাল্লুনা আলান নবী, আমি আর আমার ফেরেশতারা জিকির করব, তো ফেরেশতা না থাক, আমি তো রয়েছি, আরে আমার জিকির বন্ধ হবে, মুস্তাফার জিকির তাও বন্ধ হবে। সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত, আজমতে মুস্তাফা, শানে মুস্তাফা, মুফতি আহমদ রেজা সমদানি আজহারি সাহেব। বলো, চলুন একটু আগের দিকে যাই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় হয়েছেন, নবুয়তকে প্রকাশ করেছেন, রিসালাতকে জাহির করেছেন, দুনিয়াবাসী মানুষের সামনে বলছেন, ও জগৎবাসী শোনো, ইন্নী আরাহু মা লা তারাউনা ওয়া আসমাউ মা লা তাসমাউন, আমি নবী যা যা শুনি তোমরা তা কেউ শুনতে পাও না, আমি যা দেখি তোমরা তা কেউ দেখতে পাও না। এই কথা ছোট নয়। হযরতে আব্বাস উঠে দাঁড়িয়েছেন, বলছে ইয়া রাসূলুল্লাহ, প্রশ্ন করব? বলছে হ্যাঁ চাচা যান, জিজ্ঞাসা করুন। হযরতে আব্বাস বলতে, রাআইতুকা ফিল মাহদি তুনাকিয়াল কমর ওয়া তুশিরু ইলাইহি বিইসবাইকা ওয়া আশারতা ইলাইহি মালা ফাকালা আন-নবী আলাইহিস সালাম ইন্নী রাআইতুল কমর উহাদ্দিসু হুয়া ইউহাদ্দিসুনি ওয়া ইউলহিনি আনিল বুকা ওয়া আসমাউ ওয়াজবাতাহু হিনা ইয়াসজুদু তাহতাল আরশ। বলছে ইয়া রাসূলুল্লাহ, আরবের নিয়ম হচ্ছে এটা, মায়েরা যখন বাচ্চাকে দোলনাতে রেখে সংসারের কাজে যায়, তো আরবের মহিলারা বাচ্চার দুটো হাতকে উঁচু করে ওতে কাপড় জড়িয়ে দিয়ে যায়, বাচ্চা আপন হাতকে নড়ায় আর খেলাতে ব্যস্ত থাকে। তো আমি দেখছিলাম তোমার আম্মা হযরতে আমেনা সংসারের কাজে গিয়েছেন, আর দূর থেকে ফলো করছিলাম। আয় মুস্তাফা, তোমার হাত যদি ডান দিকে যায়, খোদার চাঁদ ডান দিকে ঝুঁকে যায়, তোমার হাত যদি বাম দিকে যায়, খোদার চাঁদ বাম দিকে ঝুঁকে যায়। আয় মুস্তাফা, যেদিকে যেদিকে তোমার হাত যাচ্ছিল, খোদার চাঁদ সেদিকে সেদিকে ঝুঁকে পড়ছিল। এর কি কারণ? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আমি দোলনাতে কেন কান্না করেছি, আপনি দোলনাতে কেন হাসছিলেন বলতে পারবেন? না, যে যত বড় ব্রিলিয়েন্ট স্টুডেন্ট হোক না কেন, ছোটবেলার কান্না হাসির গল্প কিন্তু কেউ বলতে পারবেন না। কিন্তু আমি বলছি, দুনিয়াতে কোনো হাদিস এমন নেই রাসূল বলেছেন আমি জানি না। রাসূল বলছেন হ্যাঁ হ্যাঁ, ছোটবেলায় কেন কাঁদছিলাম সেটাও জানি, কেন হাসছিলাম আমি সেটাও জানি। কি কারণ ইয়া রাসূলুল্লাহ? বলছে ইন্নী রাআইতুল কমর, আরে আমি চাঁদকে দেখছিলাম, চাঁদ আমার চেহারার জিয়ারত করছিল। উহাদ্দিসুনি, আমি চাঁদের সঙ্গে কথা বলছিলাম, চাঁদ আমাকে গল্প শোনাচ্ছিল। ওয়ায়ুলহিনি আনিল বুকা, মায়ের বিরহে আমি ছোট্ট মুস্তাফা কান্না করছিলাম, আকাশের চাঁদ আমার কান্নাতে সান্ত্বনা দিচ্ছিল, মেহবুব আর কেঁদো না, আর কেঁদো না, মা এক্ষুনি চলে আসবে তোমার কাছে। তারপরে রাসূল বলতেন ওয়াসমাউ ওয়াজবাতাহু হিনা ইয়াসজুদু তাহতাল আরশ, সমগ্র রাত্রি ব্যাপী চন্দ্র পরিক্রমা করার পরে যখন অস্ত যায়, তো আরশে ইলাহির চৌকাঠেতে সেজদা করে, আমি নবী চাঁদের সেজদা করার খট আওয়াজ আপন কানে শুনতে পাই। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। বলুন, আমি যখন 6 বছরের ছিলাম এক রকমের শক্তি ছিল, 16 বছরের ছিলাম তো আরেক রকমের, 26-এ তো আরেক রকমের। ছোটবেলায় শক্তি কম থাকে, বড় হলে শক্তি বাড়ে। তো আমার নবী ছোটবেলায় আরবের দোলনাতে শুয়ে যদি চাঁদের সেজদা করার খট আওয়াজ শুনতে পায়, সেই নবী বড় হয়ে আরবের কবরে শুয়ে উম্মতির দরুদ আর সালাম কি শুনতে পাবেন না? বেশক, অবশ্যই, মাশাআল্লাহ। চলুন বুখারীর হাদিস শুনে নিন। বুখারী শরীফ কিতাবুল জানায়েজের মধ্যে একটা হাদিস আছে।
রাসূল বলছেন যখন তোমরা তোমাদের মাইয়াতকে কবরে দাফন করে বাড়ির দিকে রিটার্ন চলে আসো, ইন্নাহু লা ইয়াসমাউ কারআন আলিহিম, তোমাদের ভাইটা কবরে শুয়ে শুয়ে তোমাদের চপ্পলের খসখস আওয়াজ শুনতে পায়। বুখারীর হাদিস। তো একজন পাপী গুনাহগার মানুষ যদি কবরে শুয়ে শুয়ে কুইন্টাল কুইন্টাল মাটিকে ভেদ করে আমার আপনার চপ্পলের আওয়াজ শুনতে পায়, দুনিয়ার খোদার প্রেরিত সবচেয়ে বড় প্রাইম মিনিস্টার কবরে শুয়ে শুয়ে খোদার দেওয়া শক্তিতে উম্মতির দরুদ আর সালাম কি শুনতে পাবেন না? बेशक हक है একজন माशाअल्लाह। শায়ের লিখছেন, পড়ো দুরুদ পড়ো, मोमिनो करीने से हुजूर खुद ही चले आएंगे मदीने से। अल्लाह अकबर, सुभान अल्लाह। আচ্ছা, অনেকে বলেন নবী দূর, অনেকে বলেন নবী কাছে। সুন্নিদের আকীদা, আমাদের আকীদা হলো নবী কাছে। আমার কিছু ভাই তারা বলেন নবী দূরে। ঠিক কোনটা ভুল কোনটা? আমি বলছি দুটোই ঠিক, কোনটা ভুল নয়। फिर मुझसे किसी ने पूछा कि मौलाना एक सवाल का दो जवाब कैसे ठीक हो सकता है? প্রশ্ন যদি একটাই হয় তো উত্তর একটাই হবে, দুটো কি করে ঠিক হয়? আমি বললাম হ্যাঁ হবে। আগামী কাল যদি রোদ ওঠে, ঠিক বেলা 12টা 1টার সময় হাতে একটা ইট বা পাথর নেবেন, কালো পাথরের টুকরোগুলো, বোল্ডার ভাঙাগুলো, একটা আয়নার টুকরো নেবেন, এক হাতে আয়না এক হাতে পাথর, দুটোকে নিয়ে বাড়ির ছাদে উঠবেন, শুইয়ে দিবেন আকাশের দিকে মুখ করে, আর পাথরকে জিজ্ঞাসা করুন, আয় পাথর বল সূর্য কোথায়? পাথর চুপ থাকবে আর উত্তর দিবে অনেক দূরে। আর আয়নাকে জিজ্ঞাসা করুন, আয় আয়না সূর্য কোথায়? আয়না চুপ থাকবে আর হাসবে, বলবে এই তো আমার ভিতরে। अल्लाहु अकबर। যারা বলে নবী দূর ওরাও ঠিক, যারা বলে নবী কাছে ওরাও ঠিক। আরে যাদের অন্তরগুলো পাথর হয়ে রয়েছে তারা বলে মুস্তাফা দূরে, আর যাদের সিনা ইশকে মুস্তাফার মদিনা হয়ে আছে মুস্তাফা তাদের সিনাতে वाह वाह वाह, सुभान अल्लाह, बेशक हक है हक। क्या बात হলো। তো যারা বলে দূর ওরাও ঠিক, যারা বলে কাছে ওরাও ঠিক, এই আপন আপন সিনা দেখায়, কেউ নবীকে দেখাতে পারে না। যাদের সিনা শক্ত হয়ে আছে ওরা বলে দূর, আর যাদের সিনা ইশকে মুস্তাফার মদিনা হয়ে আছে মুস্তাফা তাদের অন্তরেই রয়েছেন। একজন উর্দু শায়ের লিখছেন, মকান উনকা না আরশে বরি না ফরশে জমি, ও তো अपने चाहने वालों के घर में रहते हैं। और सुभान अल्लाह। আচ্ছা শুনুন, আর একটু আগের দিকে যাই। হযরত রাত তো বহুত हो रही है, আপনাদের খুব কষ্ট হচ্ছে কি? नहीं नहीं, হ্যাঁ बोलिए बोलिए। আচ্ছা আর একটু চলুক इंशाल्लाह। আচ্ছা, শীত আসলে অনেক তো। দরুদ শরীফ পড়ুন। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद।